ডাল ধুয়ে নিচ্ছি। কি ভাবছেন ডাল রান্না করব? না ভাই, এ একটু ডাল রান্না ঠিক নয়, একটু অন্যরকম রান্না। ওই যে মাঝে মাঝে আছে না, একটু ফাঁকি ঝুঁকি এটা ওটা দেখায়। ফাঁকি ঝুঁকি হলেও কিন্তু এসব রান্না আপনারা কখনো খাননি, একেবারে অন্যরকম নতুনত্ব আছে। তো যাক, আর কথা বলছি না, আসল কথায় ফিরি। আজকে রান্না করছি পান্তা ভাতের খিচুড়ি। একে গ্রামীণ ভাষায় অন্য নামও বলে, নামটা আমি ঠিক ভুলে গেছি। তো আমার কাছে থাকে না, আমার কাছে কেন, অনেক সময় দেখবেন বাসায় কিছু ভাত, বাসি ভাত থেকে যায়, যেটাকে পানি দিয়ে রাখি। তো সেই পান্তা ভাত কীভাবে খিচুড়ি করলাম, প্রথমে এক মুঠো ডাল, সেটা মসুর ডাল হতে পারে, অন্য কোনো ডাল হতে পারে। তা আমার কাছে মসুর ডালটাই সহজ হয়, তাই এক মুঠো মুসুরির ডাল নিলাম। নিয়ে ডাল এবং এক বাটি পান্তা ভাত ছিল, একসাথে ডালটি ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানিতে ডাল এবং পান্তা ভাত জাল করলাম। ওর মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো, লবণ আর 2-3 টুকরো কাঁচামরিচ দিয়ে ওটি জাল করেছি। যখন বেশ জাল উঠে ঘন হয়ে এসছে, ডাল ঘুটনি দিয়ে 2-3 বার ঘোটাঘুটি করেছি, একেবারে ডাল যেভাবে রান্না করে সেরকম। বেশ ঘন হয়ে আসলে এরপরে একটু তেলে দিয়ে নেবার পালা। পেঁয়াজ রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে ফোড়ন বা তেলে দেওয়া। একটু সর্ষের তেলও দিতে পারেন, আর না হলে তো রান্নার যে তেল, যে কোনো তেল দিতে পারেন। তা আমি সয়াবিন তেল দিয়ে যেহেতু রান্না করি, তাই দিয়ে আমি তেলে দিচ্ছি। যেভাবে ডাল তেলে দেওয়া হয়, একেবারে একটু ভাজা ভাজা লাল লাল করে নেওয়া হয়, মরিচটা পোড়া পোড়া করা হবে। তারপরে ওই খিচুড়ি ভাত, পান্তা ভাতের খিচুড়ি যেটা হয়েছে ওটা ঢেলে দেব। আর একটু বলে নিই, পান্তা ভাত যদি একটু বাসি হয়, একটু টকটক হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যদি না হয়, ফ্রেশ পান্তা ভাত হয়, তাহলে একটু লেবুর রসও দিতে পারে। আর যদি তা না পছন্দ হয়, তাহলে শুধু পান্তা ভাত এভাবে জ্বালিয়ে করে নেবেন। তো দেখুন, ডাল রান্নার মতোই তেলে দিলাম, হয়ে গেল। এবার বাটিতে বেড়ে খাবার পালা। একদিন এক প্রেগনেন্ট লেডি আমার কাছে এই খাবারটি খেতে চেয়েছিলেন। আমি তখন হাঁ হয়েছিলাম, ভাই রে ভাই, দুনিয়ায় এত খাবার থাকতে তার এই খাবার মনে চেয়েছে। তো যাক, সেই থেকে আমি নিজেও খাই। আর মাঝে মাঝে যখন অরুচি মনে হয়, খেতে ইচ্ছে করে না, বা পান্তা ভাত কিভাবে খাবো, তখন এভাবে রান্না করি। শুধু এভাবে খাওয়া যায়, আর পাশে এভাবে কিছু মাছ ভর্তা কিংবা চচ্চড়ি দিয়েও খাওয়া যায়। তো আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।